রাতের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে রতন আজ একাই নদীতে মাছ ধরতে চলল। বাহ, আজ আকাশটা বেশ পরিষ্কার। চাঁদের আলোতে সব কিছু বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। রতন ঘাট থেকে অনেকটা দূরে এসে নৌকাটাকে দাঁড় করালো। এখানেই জাল ফেলা যাক, দেখি এখানে কেমন মাছ পাওয়া যায়। রতন নদীতে জাল ফেলল। তারপর চুপচাপ নৌকার ওপর বসে পড়ল। নৌকা ভাসছে নিজের ইচ্ছা মতো। অনেকক্ষণ কেটে গেল। দেখি এবার মাছ পড়ল কি না। অনেকক্ষণ তো হয়ে গেল। রতন জাল টানা শুরু করলো। মাছও পড়েছে বেশ ভালোই। মাছগুলো জাল থেকে ছাড়িয়ে একটা পাত্রে রাখলো রতন। বাহ, প্রথম জালে তো বেশ ভালোই মাছ উঠেছে। তারপর রতন আবার মাছ ধরতে শুরু করলো। মাছ ধরতে ধরতে নৌকা একটা চড়ে এসে আটকায়। উফ, অনেক পরিশ্রম হলো। এবার একটু বিশ্রাম নেওয়া যাক। রতন নৌকার ভেতর বসে কিছুক্ষণ বিশ্রাম নিল। তারপর নৌকা থেকে চড়ে নামলো। এতদিন তো মাছ ধরছি, কিন্তু এই চড়টা তো কোনোদিন দেখি নাই। দেখি আর একটু এগিয়ে গিয়ে। পুরো চড়টা ঝোপঝাড় আর ফসলের ভেতর ভরা। চারিদিক নিঝুম, কেউ কোথাও নেই। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। ওই তো একটা ছোট কুঁড়ে ঘরে আলো জ্বলতে দেখা যাচ্ছে। দেখি ওই দিকটা একটু গিয়ে। রতন হাঁটতে হাঁটতে ওই ঘরের দিকে যেতে লাগলো। হঠাৎ দেখলো পাশে একটা গরু ঘাস খাচ্ছে। আরে, এই জনমানবহীন চড়ে গরু কোথা থেকে এলো? আরও সামনে এগিয়ে গেল। তারপর দেখলো গরুটাকে আর কোথাও দেখা যাচ্ছে না। আশ্চর্য, এই তো ছিল গরুটা। হঠাৎ কোথায় উধাও হয়ে গেল? ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না। হঠাৎ দেখলো ওর সামনে সাদা কাপড় পরা কিছু লোক হাঁটছে। এইসব দেখে রতন অবাক হয়ে গেল। আশ্চর্য, এতক্ষণ তো কাউকে দেখিনি। তাহলে হঠাৎ এই লোকগুলো কোথা থেকে এলো? লোকগুলো রতনের দিকে ফিরে তাকালো। সবার মুখে অসংখ্য ক্ষত, যেখান থেকে রক্ত ঝরছে। ওরে বাবারে, এসব কি দেখছি? আমাকে প্রাণে বাঁচতেই হবে। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। রতন ভয়ে ওই ঘরটার দিকে দৌড় দিল। রতন ভাবল ঘরে হয়তো মানুষ আছে। ছুটতে ছুটতে মনে হলো কে যেন পিছন থেকে ওকে বারবার বাধা দিচ্ছে। রতন কোনো দিকে না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলো। দরজাটা তো বন্ধ। দেখি একটু উকি দিয়ে কেউ আছে নাকি ভেতরে। রতন দরজার কাছে একটা ছিদ্র দিয়ে উকি মেরে দেখলো। যা দেখলো তাতে ও রক্ত হিম হয়ে গেল। একটা লাশ ঝুলছে ঘরের ভেতর, আর দুটো লোক ছুরি দিয়ে কেটে কেটে মৃত লাশটার মাংস খুবলে খুবলে খাচ্ছে। আমাকে আমাকে তাড়াতাড়ি নৌকায় যেতে হবে। এমন ভয়ঙ্কর জিনিস আমি কোনোদিন দেখিনি। সে আবার ছুটতে ছুটতে নৌকার কাছে এলো।
তাড়াতাড়ি নৌকার উপর উঠে খুব জোরে জোরে দাঁড় বাইতে লাগলো। নদীর মাঝখানে এসে কিছুটা শান্ত হলো। উফ, খুব বাঁচা বেঁচে গেছি। হয়তো নদীর তীর দেখা যাচ্ছে, ওখানটায় নামি। রতন খুশি মনে দাঁড় বাইতে লাগলো। তীরের কাছাকাছি আসতেই লাফ দিয়ে নৌকা থেকে নামলো। একটু এগিয়ে গিয়ে বালিতে শুয়ে আরামে চোখ বন্ধ করে ফেলল রতন। খানিক পর চোখ খুলতেই দেখল ওই ঝুলন্ত লাশটা ওর পাশে পড়ে আছে। ভয়ে চিৎকার দিয়ে উঠল রতন। চারিদিকে তাকিয়ে বুঝতে পারল সে ঘুরে ফিরে আবার আগের চরেই চলে এসেছে। এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি করে আবার আগের চরে চলে এলাম? রতন দৌড়ে আবার নৌকার কাছে গেল। গিয়ে দেখে নৌকার উল্টো দিকে মুখ করে দুজন লোক দাঁড়িয়ে আছে। আরে, আমার নৌকায় ওই লোক দুটো কারা? এই যে, শুনছেন? কে আপনারা? রতন নৌকার কাছে যেতেই লোক দুটো ওর দিকে ফিরে তাকালো। হ্যাঁ? লোক দুটোর মুখে একটু চামড়া মাংস কিচ্ছু নেই, শুধু কোটরে চোখ দুটো রক্তের মতো জল করছে। রতন আর সহ্য করতে পারল না, চিৎকার করে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। চোখ খুলে তাকিয়ে দেখে ও নৌকার ভিতরে শুয়ে আছে, আর একজন লোক ওর পাশে বসে আছে। তখন সকাল হতে শুরু করে দিয়েছে। রতন কোনো রকম উঠে বসল। আপনি কে? আমি কালু মাঝি। তুমি কেডা? এখানে কি করো? রতন তখন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলল। এই জ্বর খুব ভয়ঙ্কর। দুইটা পিশাচ পেতাত্তা থাকে এখানে, ওরা মানুষের মাংস খায়। আচ্ছা ভাই, আমি তো নৌকার বাইরে পড়েছিলাম, ভিতরে কে নিয়ে এলো? আমি তোমার কপাল ভালো মিয়া, বাঁচা গেছো। এই রাত বিরাতে মাছ ধইরো না আর। ঠিক বলেছেন, আমি আর রাতে কোনোদিন মাছ ধরতে আসবো না। তোমার বাড়ি কই? আমি কুসুমতলি গ্রামে থাকি। ও, পাঁচের গায়ে আমি থাহি। এই মাছ কয়টা আমাদের বাড়িতে দিয়ে আইবা ভাই। আমি কামে আর এক জায়গা যামু, দিয়ে আইলে খুব উপকার হইতো। আচ্ছা দেন, আমি দিয়ে আসবো। কালু মাঝি রতনকে বেশ কিছু মাছ দিল। রতন এরপর নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তখন সকাল হয়ে গেছে। রতন মাছগুলো নিয়ে কালু মাঝির বাড়িতে গেল। একজন বয়স্ক লোক উঠোনে বসেছিল। এইটা কি কালু মাঝির ঘর? তুমি কেডা? আমি রতন। কালু মাঝি এই মাছ কয়টা পাঠিয়েছে, সে কাজে গেছে, পরে আসবে বলল। রতনের কথা শুনে অবাক হয়ে গেল বয়স্ক লোকটা। কালু কালু পাঠাইছে এই মাছ? কেমতে? আমার পোলা তো মেলা দিন আগে মইরা গেছে। ওর লাশ নদীতে ভাইসে আইসো। ওর মুখটাই দেখে শুধু চিনেছি আমরা, পুরো শরীরে মাংস ছিল না। আমরা এখনো জানি না কালু মরেছে কিভাবে। বয়স্ক লোকটার কথা বলা শেষ হওয়ার সাথে সাথে রতন মাছগুলো রেখে বাড়ি থেকে বেরিয়ে আসে। ওর মাথা তখন ঝিমঝিম করছে। তাহলে কি গত রাতে কালু মাঝির আত্মায় আমার প্রাণ বাঁচিয়েছে? মনে মনে ধন্যবাদ দিল কালু মাঝিকে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি ইচ্ছা করেন এরকম গল্প আমাদেরকে পাঠাতে পারেন, আমরা সেই গল্প অ্যানিমেশনের আকারে ফুটিয়ে তুলব। ডিসক্রিপশন বক্সে আমাদের মেল আইডি দেওয়া আছে, আপনারা সেখানে মেল করতে পারেন।